শ্রীকৃষ্ণর মৃত্যুর পর যখন ওনার অন্তিম সংস্কার করা হয় তখন আগুনে সবকিছু পুড়ে গেলেও তার হৃৎপিণ্ড অক্ষত ছিল। হৃৎপিণ্ডটি তখনও ধুকপুক করছিল এবং একেই বলা হয় নীলমণি বা ব্রহ্ম পদার্থ। তখন পাণ্ডবরা এই ব্রহ্ম পদার্থকে সমুদ্রে বিসর্জন করে দেয়। সমুদ্রে পৌঁছে সেই হৃদয়টি একটি কাঠের গুঁড়ির আকার ধারণ করে ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্রতটে এসে পৌঁছায়। এক রাতে উড়িষ্যার রাজা স্বপ্ন দেখেন শ্রীকৃষ্ণর হৃদয় সমুদ্র তটে কাঠের গুঁড়ির রূপে রয়েছে এবং সকালে উঠে সমুদ্রের তীরে গেলে তিনি কাঠের গুঁড়িটি দেখতে পান এবং সেই কাঠ নিয়ে এসে তা দিয়ে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি গঠন করে পুরীর মন্দিরে স্থাপন করেন। প্রতি 12 বছর অন্তর ভগবানের মূর্তি বদলানো হয়। সে সময় ওই ব্রহ্ম পদার্থকে বের করে নতুন মূর্তিতে স্থাপনা করা হয়। যখন মন্দিরের বরিষ্ঠ পণ্ডিত এই কাজটি করেন তখন তার চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে গ্লাভস পরানো হয়। পণ্ডিতদের কথা অনুযায়ী হৃদয়টি আজও ধুকপুক করছে।